গুড ইভিনিং স্টুডেন্টস। আচ্ছা, ওয়েলকাম টু ডামস টিউটোরিয়াল। আমি তোমাদের দেবপম স্যার। যেরকম কথা মতো তোমাদের সমস্ত ক্লাস আসছে পরপর পরপর, সেরকম আমি দেবপম স্যার তোমাদের কাছে নিয়ে এসেছি কম্পিউটার ক্লাস। এইবার একটা জিনিস খুব ভালো মতো বুঝতে হবে, সেটা হলো যে দেখো তোমরা তোমরা ম্যাথ পড়ছো, জিআই পড়ছো, তোমরা হয়তো তোমরা কিছুক্ষণ আগে ক্লাস করে গেছো হচ্ছে অ্যানশিয়েন্ট হিস্ট্রির। এগুলো তো চলবেই, জিওগ্রাফিও করছো, ইংলিশও করছো, এগুলো দেখো সাবজেক্টের কোর টপিক। আমরা অ্যাকচুয়ালি এই ক্লাসটায় তোমরা অলরেডি বুঝতে পেরেছো যে এনটিপিসি রিলেটেড পড়াশুনো করব। তো এবার এনটিপিসি রিলেটেড পড়াশুনো করার জন্য তাহলে আমাদের অল ওভার সিলেবাস পড়তে হবে। তার মধ্যে কম্পিউটারের ওয়েটেজ কতটুকু সেটা তোমাদের ধারণা নিশ্চয়ই আছে। যদি না থাকে তাহলে আগে আমরা সেই ধারণাটা তৈরি করব যে ভাই আগে আমরা কম্পিউটারে ক্লাস করব কেন। আমরা হিস্ট্রি ক্লাস করব, আমরা জিওগ্রাফি ক্লাস করব, আমরা পলিটি ক্লাস করব, ম্যাথ ক্লাস করব, যেগুলো কোর টপিক সেগুলো ক্লাস করব। তোমাদের কাছে আজকের মেন আমার যে ক্লাসটা হবে সেটা হচ্ছে কম্পিউটার ক্লাস করব কেন। স্যার আপনি কম্পিউটার ক্লাস করাচ্ছেন, আমরা করব কেন। চলো তাহলে প্রথম থেকে শুরু করা যাক। আগে দেখি যে প্রিভিয়াস ইয়ারে কি ধরনের কোশ্চেন আসছে দেখব, প্রিভিয়াস ইয়ারে কটা কোশ্চেন এসছে সেটা দেখব, অন্যান্য সাবজেক্টের তুলনায় কম্পিউটারের ওয়েটেজটা কোথায় ভাই সেটাও দেখব। চলো, এবং আর একটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট, যে শুধু এনটিপিসির ক্লাস করলে, এনটিপিসির কম্পিউটার ক্লাস করলে কি আমরা অন্যান্য চাকরির পরীক্ষায় যেখানে কম্পিউটার পরীক্ষা, কম্পিউটার নলেজ টেস্ট হচ্ছে সেগুলো করতে পারছি কিনা, সেই লেভেল অব্দি আমরা যেতে পারছি কিনা, স্টেটের লেভেলের পরীক্ষায় আমরা যেতে পারছি কিনা কম্পিউটার নিয়ে এই নলেজ দিয়ে, সেগুলো প্রত্যেকটা জিনিস আমরা চেক করব। চলো লেটস গেট স্টার্টেড। আচ্ছা দেখো ভাই, 2026 সাল প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে, আমরা তখন থেকে শুরু করছি। 26 সালে চাকরির পরীক্ষায় তোমরা দেখতে পাবে ক্লাসের শেষে যে গেম চেঞ্জার কিন্তু কম্পিউটার ভাই। কেন? ভালো মতো বুঝবে। দেখো একটা প্রথম পরীক্ষার নাম দিয়েছি আমি আরআরবি এনটিপিসি। কোনটা, কোন নোটিফিকেশন? সিইএন 2007, সিইএন 07 2025। অলরেডি পরীক্ষা হয়ে গেছে। কত কত তারিখ হয়েছে? 7ই মে থেকে শুরু হয়েছিল 20 জুন অবধি। সেখানকার কোশ্চেন আমরা নিয়ে এসেছি। আর কি, আরআরবি জেই এন্ড এএলপি সিবিটি 1 কবে কবে পরীক্ষার ডেট তোমরা দেখে নিতে পারো। আর আগামীতে কি পরীক্ষা আসছে, এসএসসি, সিজিএল আর সিএইচএসএল, এই প্রত্যেকটা পরীক্ষায় জন্য তোমরা প্রস্তুত কিনা, কম্পিউটারের জন্য প্রস্তুত কিনা সেটা চেক করো। যদি না প্রস্তুত হও তাহলে দামস টিউটোরিয়াল তোমাদেরকে এই প্রস্তুতের ভার নেবে, কিন্তু শর্ত একটাই, তোমাদের ক্লাস রেগুলার করতে হবে। ওকে, চলো শুরু করা যাক, দেখা যাক যে আর কি রয়েছে। দেখো আমি প্রথম যে চাকরির পরীক্ষাটা তোমাদের জন্য নিয়ে এসেছি, যেটা আমাদের এখানকার কোর টপিক হবে, সেটা হচ্ছে আরআরবি এনটিপিসি 2025-এর সিবিটি 1 এর কোশ্চেন সেট। কতগুলো শিফট হয়েছিল যদি একটু দেখো ভালো মতো, কতগুলো শিফট হয়েছিল? 57টা শিফট হয়েছিল। কতগুলো শিফট হয়েছিল? 57টা। এইবার সব থেকে বেশি আসা প্রশ্নের টপিক শিফট ওয়াইজ আমি নিয়ে এসেছি, দেখো ভালো মতো। কারেন্ট অ্যাফেয়ার্স, যার কোনো সিলেবাসের মা বাবা নেই, কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে তুমি ভাই শেষ করতে পারবে না। তাই কম্পিটিশনে এনে লাভ নেই অন্যান্য সাবজেক্টের সঙ্গে। তুমি কারেন্ট অ্যাফেয়ার্স সারাদিন ধরে পড়ো, জীবনে শেষ হবে না। যে জিনিসের আমার সিলেবাস জানা রয়েছে আমি সেই জিনিসের সঙ্গে কম্পেয়ার করব। চলো নেক্সট। আচ্ছা তাও দেখে নিচ্ছি। কারেন্ট অ্যাফেয়ার্সে কোশ্চেন এসছে হচ্ছে কতগুলো? 407টা, হিউজ। বললাম জীবনে শেষ হবে না। টোটাল শিফটে, প্রতিটা শিফটে প্রায় 7টা করে কোশ্চেন এসছে। নেক্সট যাই, পলিটি, তোমাদের কোর টপিক। পলিটি থেকে কোশ্চেন এসছে 241টা। শিফট প্রতি গড়ে কোশ্চেন এসছে 4.2, মানে 4টেই ধরে নাও না। আর তারপর নাম্বার 2তে, আমি কারেন্ট অ্যাফেয়ার্সকে ধরবো না ভাই, নাম্বার 2তে আমার কম্পিউটারের কটা কোশ্চেন এসছে? 233। আগের স্লাইডে কি ছিল? গেম চেঞ্জার। গেম চেঞ্জার কটা কোশ্চেন? 4টা। কার লেভেলের সঙ্গে সমান? পলিটির লেভেলের সঙ্গে সমান। নেক্সট দেখবে, দেখো তার নিচে আছে জিওগ্রাফি, পাত্তাই পাবে না, 203টা কোশ্চেন, প্রতি শিফটে 3টে, একটা করে কোশ্চেন কম। তার মানে আমাকে কম্পিউটার ভাই পড়তে হবে। কে পড়াবে? দামস টিউটোরিয়াল পড়াবে। চলো নেক্সট দেখি, মডার্ন হিস্ট্রি, আগেকার যেটা একদম কোর টপিক ছিল, আসতই
কমে গেছে। কটা কোশ্চেন এসছে? দুটো কোশ্চেন এসছে মাত্র। তাহলে এবার মজা আসছে ভাই। কম্পিউটার কিন্তু পড়তে হবে। আর কে পড়াবে? দামস টিউটোরিয়াল পড়াবে। কিসে পড়াবে? বাংলায় পড়াবে। পশ্চিমবঙ্গে প্রথমবার বাংলায় পড়াবে। পশ্চিমবঙ্গের যেখানে স্টুডেন্ট রয়েছে, যে পরীক্ষার দেবে, সেই পরীক্ষায় বাংলায় কম্পিউটার পড়াবে হচ্ছে দামস টিউটোরিয়াল। চলো নেক্সট দেখি। সায়েন্স, এনটিপিসির নাকি কোর টপিক ছিল সায়েন্স, প্রচুর কোশ্চেন আসতো। কি বলছে আমাদের প্রিভিয়াস ইয়ার, একটু দেখি তো। বায়োলজি কটা কোশ্চেন এসছে? 57টা শিফটে মাত্র 55টা কোশ্চেন এসছে। অ্যাভারেজ একটাও না, 0.96। 2 নম্বর কেমিস্ট্রি, দেখো কটা কোশ্চেন এসছে শিফট প্রতি? 0.84, আবারও একটাও না। ফিজিক্সে আবারও মেন কোর টপিক, মাত্র 57টা শিফটে 40টা কোশ্চেন এসছে, 0.70। চলো এবার তোমাদের ফেভারিট টপিক অ্যানশিয়েন্ট হিস্ট্রি, সেখান থেকে কটা কোশ্চেন এসছে? 95টা। আর্ট অ্যান্ড কালচার থেকে 88টা। ইকোনমিক্স থেকে 199টা। হায়েস্ট কিসে এসছে ভাই? কম্পিউটারে। আবারও কতগুলো কোশ্চেন ইমাজিন করো তোমরা। আগেকার যেটা কোর টপিক ছিল বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, টোটাল করো তো ভাই কতগুলো কোশ্চেন এসছে? কতগুলো কোশ্চেন এসছে তোমরা টোটাল করো। চলো এখানে আসছে 3, এখানে আসছে হচ্ছে তোমার 143টা। কি মিলিয়ে? টোটাল সায়েন্স মিলিয়ে, সব সায়েন্স মিলিয়ে। আর শুধুমাত্র কম্পিউটার থেকে এসছে কতগুলো কোশ্চেন? 233টা। যোগ করলে এখানটাতে প্রায় মানে টোটাল শিফটে দুটো কোশ্চেন আসে, আর কম্পিউটার থেকে 4টে কোশ্চেন আসছে। তাহলে কম্পিউটারের ওয়েটেজটা বুঝতে পারছো? কম্পিউটারের পড়াশোনাটা করতে হয়, বুঝতে পারছো? কে করাবে? আবারও বাংলায় দামস টিউটোরিয়াল করাবে। নেক্সট, আচ্ছা, অ্যানশিয়েন্ট হিস্ট্রি থেকে 95টা, আর্ট অ্যান্ড কালচার 88, ইকোনমিক্স 199। সব কিছুর থেকে কম্পিউটার ওয়েটেজ বেশি। এইবার কোন কোন পরীক্ষায় কিরকম কোশ্চেন আসছে, কটা করে কোশ্চেন আসছে কম্পিউটারে, সেটাও তো বুঝতে হবে। শুধুমাত্র তো বেকার খাটলে হবে না, স্যার পড়লাম কোচির জন্য, শুধুমাত্র এনটিপিসি পরীক্ষা দেবো, আর কোনো পরীক্ষা দেবো না, আর কোনো পরীক্ষা দেবো না, স্টেটের কোনো পরীক্ষা দেবো না। দেখি আরআরবি জেই কটা করে প্রশ্ন আসছে? কম্পিউটারে 10টা কোশ্চেন আসছে। এবং এখানে আরআরবি জেইতে কম্পিউটারের জন্য সম্পূর্ণ আলাদা সেকশন রাখা হয়, যেরকম হচ্ছে তোমাদের ম্যাথের সেকশন হয়, ইংলিশের সেকশন হয়, ঠিক আছে? সেরকম আরআরবি জেইতেও তোমাদের কম্পিউটারের জন্য আলাদা সেকশন থাকে। তারপর আরআরবি এনটিপিসি দেখলাম অলরেডি 3 থেকে 5টা কোশ্চেন প্রত্যেকটা শিফটে আসছে, সায়েন্সের থেকে বেশি। আচ্ছা, আরআরবি এএলপি টেকনিশিয়ান, তোমরা অনেক ভাই বন্ধুরা আছে যারা আরআরবি এএলপি টেকনিশিয়ানের পরীক্ষা দাও, তাদের থেকে কটা কোশ্চেন আছে? 2 থেকে 5খানা কোশ্চেন আসছে শিফট অনুযায়ী। আর আরআরসিবি গ্রুপ ডি থেকেও প্রশ্ন আসছে 2 থেকে 3টে। আর কোন পরীক্ষা দেবো? যেহেতু শুধু আরআরবি হলো, এইবার যদি ব্যাংকিং এর পরীক্ষা দিতে যাই, যদি স্টেট লেভেলের পরীক্ষা দিতে যাই, যদি আর অন্য কোনো দিকে পরীক্ষা দিতে চাই, তার জন্য দামস টিউটোরিয়াল কি করবে? এই সেম কোশ্চেন, সেম কোর কনসেপ্ট ওখানটাতেও কাজে লাগবে। চলো দেখে নি কি বলছে। এসএসসি সিজিএল টিয়ার 2-তে 20খানা প্রশ্ন থাকে ভাই। সিবিটি 1 দিয়ে চাকরি হবে না, চাকরি পেতে গেলে টিয়ার 2 ক্লিয়ার করতে হবে। আর টিয়ার 2-তে থাকে কতগুলো কোশ্চেন? 20টা কোশ্চেন। কিছু কিছু এরকমও রয়েছে এসএসসির পরীক্ষা, যেগুলোতে কম্পিউটারে পাস না করলে বাকি খাতা চেক করা হবে না। যেরকম অ্যাসিস্ট্যান্ট অফিসার অফ সিএসএস, অ্যাসিস্ট্যান্ট অফিসার এমইএ, এক্সাইজ অফিসার, বড় বড় র্যাঙ্কের পরীক্ষা। এখানটাতে কম্পিউটারে পাস না করলে তোমার খাতা চেক করাই হবে না। তাহলে টিয়ার 1 দিয়ে ভাই চাকরি হবে না। তারপর এসএসসি সিজিএল টিয়ার 2, এখানটাতেও কটা কোশ্চেন আসে? 15খানা কোশ্চেন আসে। এইখানটাতে হচ্ছে কোয়ালিফাই করা বাধ্যতামূলক এই পার্টে, বোঝা যাচ্ছে? আর যদি অনেকেই তোমরা রয়েছো বাংলায় থেকে, বাংলায় পড়াশুনো করে তোমরা চাইছো বাংলা থেকে বেরিয়ে বাইরে চাকরি করতে যাবে, পুলিশে চাকরি করবে, কি পরীক্ষা আছে? দিল্লি পুলিশ, প্রেস্টিজিয়াস চাকরি। সেখানটাতেও চাকরির পরীক্ষাতেও কম্পিউটারে ন্যূনতম 10টা প্রশ্ন আসে, এবং সেখানেও আলাদা সেকশন রয়েছে কম্পিউটারের জন্য। তাহলে ভাই এবার তো পড়াশোনা শুরু করতে হবে। আর যদি ব্যাংকিং এর জন্য
ব্যাংকিং এর জন্য যারা আরআরবি আইবিপিএস ঠিক আছে ঠিক আছে তো আরআরবি আইবিপিএস পিও আর ক্লার্কের পরীক্ষা টাফ লেভেলের পরীক্ষা, বেতনও সেরকম। যদি পড়তে পারো চাকরি হবেই। কে পড়াবে? আবারও বাংলায় পড়াবো, কম্পিউটার দামস টিউটোরিয়ালে। চলো কটা কোশ্চেন আসে আরআরবি পিও এবং আরআরবি ক্লার্কে? 40টা প্রশ্ন আসে। বাইরে চলে গেলে তুমি ঝাড়খণ্ডের সিজিএল, সেখানটাতে কটা আসে? 20টা কোশ্চেন আসে। আর কেভিএস কেন্দ্রীয় বিদ্যালয়, এখানেও শিক্ষক নিয়োগের জন্য ন্যূনতম 10টা প্রশ্ন আসে, তার বেশি থাকতে পারে। ঠিক আছে, তাহলে কম্পিউটারের ওয়েটেস্ট আশা করি বোঝা গেছে। কি করে শুরু করবো স্যার কম্পিউটার পড়া? কোশ্চেন সলভিং দিয়ে শুরু করব। আমি এর পরের স্লাইড থেকেই তোমাদের কোশ্চেন সলভ করাবো, কিন্তু আমি এমনভাবেই কোশ্চেনটা সাজিয়েছি যাতে প্রথমেই তোমরা কম্পিউটার দেখে ঘাবড়ে না যাও। সেই কম্পিউটার পড়েছিলে 5, 6, 7, 8-এ হয়তো, তারপরে ভুলে গেছি স্যার। সেইভাবেই শুরু করব, বেসিক থেকে অ্যাডভান্স অবধি। লেটস স্টার্ট দ্য ফার্স্ট কোয়েশ্চেন। ওকে, চলো শুরু করি। কি আছে প্রথম কোশ্চেন দেখি। উইথ রেফারেন্স টু কম্পিউটার সিস্টেম হোয়াট ডাজ সিপিইউ স্ট্যান্ড ফর? সবাই জানি, এই কোশ্চেন পরীক্ষায় এসছে, কিন্তু এটা ইম্পর্টেন্ট নয়। আমি উত্তর বলবো, তার আগে একটু অপশনগুলো দেখে নিই। কম্পিউটার প্রসেসিং ইউটিলিটি, অপশন বি সেন্ট্রাল প্রোগ্রামিং ইউনিট, অপশন ডি কন্ট্রোল প্রসেসিং ইউনিট, আর সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। কোনটা উত্তর হবে? আমরা সকলে জানি যে সিপিইউ এর পুরো নাম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এইবার আর কি পড়তে হবে? এইটুকু পড়লেই হয়ে যাবে নাকি? না, দেখো ফার্স্ট অপশনে একটা জিনিস লেখা আছে কম্পিউটার প্রসেসিং ইউটিলিটি। কোনো কিছু ইম্পর্টেন্ট নয়, আমি পড়াবো তোমাকে ইউটিলিটি সম্পর্কে। কি ইউটিলিটি? ইউটিলিটি হচ্ছে একটা সফটওয়্যার। কি বললাম বলো? একটা সফটওয়্যার। এই সফটওয়্যারটা কোথায় থাকে? ফোনে থাকে না, কোথায় থাকে? পিসিতে আর আমাদের ল্যাপটপেও থাকে। এইবার এবং ডেস্কটপে তো অবশ্যই থাকে, মানে উইন্ডোজ 11 তো প্রত্যেকটা এখন দিয়ে দেওয়া হয়েছে আপডেটের মাধ্যমে। কি জিনিস এই ইউটিলিটি সফটওয়্যার, কি কাজ করে? তোমরা দেখবে, তোমরা যখন যে কোনো জিনিস একটা পিডিএফ যদি ডাউনলোড করতে যাও, দেখবে একটা ভাইরাস স্ক্যানিং করে। কি? ওই পিডিএফ এর মধ্যে যদি কোনো রকমের ভাইরাস থাকে, কোনো রকমের ম্যালওয়্যার থাকে, সেইটাকে ডিটেক্ট করে সেখানেই অফ করে দেওয়ার ক্ষমতা রাখে হচ্ছে এই ইউটিলিটি সফটওয়্যার। এর মধ্যে ইউটিলিটি সফটওয়্যারের মধ্যে কে পড়ে? আমাদের সকলের চেনা যে কোনো অ্যান্টিভাইরাস সফটওয়্যার। অ্যান্টিভাইরাস মানে কি? ইনজেকশন না, কিন্তু সফটওয়্যার, এটাও একটা সফটওয়্যার। তারপর অপশন 2তে দেখো, দেখি, দেখো লেখা আছে সেন্ট্রাল প্রোগ্রামিং ইউনিট। আমি তোমাকে সেন্ট্রাল পড়াবো না, ইউনিট পড়াবো না, পড়াবো তোমাকে প্রোগ্রামিং নিয়ে। কি পড়াবো? প্রোগ্রামিং কি জিনিস? আমি কথা বলছি বাংলা ভাষায়, তুমি কথা বলছো অসমীয়া ভাষায়, এখানে আরো যারা রয়েছে তারা কথা বলছে ধরে নাও ইংলিশ ভাষায়। কম্পিউটার, কম্পিউটার ভাই আমাদের সঙ্গে এরকম কিউট মুখ করে কথা বলে, ইমোজি দিয়ে কথা বলে, কিন্তু নিজেদের মধ্যে যখন কথা বলে তখন কিন্তু নিজেদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কথা বলে। সেটা কি জিনিস ভাই? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেক রকমের হয়, যেরকম C++, সি, আর কি হতে পারে? পাইথন। এগুলো প্রত্যেকটাই হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে যে ভাষায় কম্পিউটারের সাথে কথা বলে, কম্পিউটারের নিজের কম্পোনেন্টের সাথে কথা বলে, সেটাই হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবং এই ল্যাঙ্গুয়েজ কারা পারে? তুমি পারবে, আমি পারবো, নিশ্চয়ই পারবো না। কারা পারবে? যারা কম্পিউটার ডেভেলপার, তারা পারবে। এই জন্য এটাকে বলা হয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ক্লিয়ার এনাফ? চলো নেক্সট যাই। কি আছে? কন্ট্রোল প্রসেসিং ইউনিট। আমি তোমাকে কি সম্পর্কে পড়াবো? এখানে প্রসেসিং সম্পর্কে পড়াবো। এই প্রসেসিং কি? প্রসেসিং, আমি কম্পিউটার অন করলাম, দেখবে কিছু সময়ের জন্য একটা বিন্দু ঘোরে। কি ঘোরে ওটা? ওই সময়ে কম্পিউটার বুট হচ্ছে। তার মানে কম্পিউটারের যে সিস্টেম আগে শাটডাউন করা ছিল, সেই সিস্টেম এখন জাগছে। ওই যে নির্দিষ্ট মোমেন্টের মধ্যে বুট লোড হচ্ছে, ওই সময়টাকে বলছে আমি কম্পিউটার প্রসেস হচ্ছে। আর কোনো সময় হতে পারে না। হ্যাঁ, আমি যখন মোবাইল থেকে আমার ওয়াইফাই এর মাধ্যমে প্রিন্টারে আমি যখন কোনো পিডিএফ পাঠাচ্ছি প্রিন্ট করার জন্য, কিছু সময় লাগছে, দিস ইজ কল কম্পিউটার প্রসেসিং।
ওকে, অনেক কিছু পড়ানো হয়ে গেল একটাই স্লাইড থেকে, এইভাবেই চলবে পরের স্লাইডগুলো। এইবার কয়েকটা জিনিস বুঝতে হবে ভাই। সিপিইউ, সিপিইউ আগের স্লাইডে আমরা যেটা দেখলাম যে সিপিইউ কাজ করে, কি কাজ করে, সিপিইউ এর ফুল ফর্ম কি দেখলাম আমরা, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আচ্ছা, সিপিইউ, এই সিপিইউতে, এই সিপিইউ রান করে, সিপিইউ রান করে একটা নির্দিষ্ট স্পিডে। এই স্পিডটা কত বা কিভাবে কি দিয়ে মেজার করা হয়, এই স্পিডটা মেজার করা হয় হার্টজ এককে। কি এককে? হার্টজ এককে। এইবার এখনকার বর্তমানে যে সিপিইউর স্পিড, সেই সিপিইউর স্পিড কিন্তু মারাত্মক। কি বলে সেটা, এখন আর হার্টজ নয়, গিগা হার্টজ এককে মেজার করা হয়। বলো, বোঝা গেল? আর একটা বিষয় সেটা হচ্ছে যখন আমরা এই যে সিপিইউ এর কথা বলছি, এই যে সিপিইউ কে না, এই যে সিপিইউ, এই সিপিইউ কে আমরা বেসিক তিনটে কম্পোনেন্টে ভাগ করতে পারি। কি কি? এ এল ইউ আর সি ইউ, আর একটা হচ্ছে রেজিস্টার্স। কি বললাম বলো? রেজিস্টার্স। কি কি জিনিস এই তিনটে, একটু সংক্ষেপে বলি। এএলইউ এর কাজ কি? সিইউ এর কাজ কি? আচ্ছা, রেজিস্টার্স এর কাজ কি? দেখো, এএলইউ এর পুরো ফুল ফর্ম হচ্ছে অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট। অ্যারিথমেটিক মানে কি? অঙ্ক, পাতি কথায় অঙ্ক। অর্থাৎ কোন সংখ্যা যোগ বিয়োগ করতে হবে, নাকি সংখ্যাটা বড় না ছোট নাকি সমান, এই সমস্ত কিছু লজিক্যাল কাজকর্ম কে সামলায় সিপিইউ এর মধ্যে? এই এএলইউ। বলো, বোঝা গেল? এইবার চলে এসো কন্ট্রোল ইউনিট। ভেরি ইন্টারেস্টিং। তোমাকে তোমার বাবা বলল যে ধরো আমাকে এক গ্লাস জল দিয়ে স্কুটারে তেল ভরিয়ে নিয়ে আয়। তুমি কোন কাজটা আগে করবে? তোমার ব্রেন কি বলবে? তুমি তুমি কি চলে যাবে স্কুটারে তেল ভরাতে, তারপরে ঘুরে আসবে, বাবাকে বলবে বাবা তুমি বসে থাকো ভাই, আমি স্কুটারে তেল ভরিয়ে আসবো, তারপরে জল খাওয়াবো তোমাকে। তা কি বলবে? নিশ্চয়ই না। তোমার ব্রেন তোমাকে বলবে যে কোন কাজটা আগে করা উচিত, বাবাকে জল দেওয়াটা উচিত, নাকি নাকি তোমার স্কুটারে তেল ভরিয়ে আসাটা উচিত আগে। অবভিয়াসলি বাবাকে জল দেওয়াটা আগে উচিত। সিপিইউ এর ক্ষেত্রেও এই কাজটা, মানে আমাদের কম্পিউটারের ক্ষেত্রেও সিপিইউতে এই কন্ট্রোল কে করে যে কোন কাজটা আগে করব, সেটা হচ্ছে সিইউ। বলো, বোঝা গেল? আচ্ছা, আর রেজিস্টার কি? রেজিস্টার হলো সবচেয়ে ফাস্টেস্ট কাজ করার জন্য। কোনো কাজ যদি প্রচন্ড ফাস্ট করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে আমার সিপিইউ এর রেজিস্টারকে কাজে লাগাতে হয়। বলো, বোঝা গেল আশা করি? চলো নেক্সট স্লাইড। দেখো, যা যা পড়ালাম এখানটাতে আমি, যা যা পড়িয়েছি এখানটাতে আমি, সেই সমস্ত কিছু বলা আছে। একটা জিনিস এখানটাতে দেখো তো, সিপিইউ কে কম্পিউটারের কি বলা হয়? ব্রেন বলা হয়। কি বলা হয়? ব্রেন। তাহলে ব্রেন অফ দ্য কম্পিউটার কাকে বলবো আমরা? সিপিইউ। তাহলে একটা পয়েন্ট থেকে, একটা কোশ্চেন থেকে কিরকম কোশ্চেন হতে পারে সবকিছু বলে দিলাম। এএলইউ এর ফুল ফর্ম বলে দিলাম, সিইউ এর ফুল ফর্ম বলে দিলাম, রেজিস্টার্স কি বলে দিলাম, সিপিইউ এর স্পিড কি দিয়ে মাপা হয় বলে দিলাম, কাকে ব্রেন অফ দ্য সিপিইউ বলা, কম্পিউটার বলা হয়, সব বলে দিলাম। এইভাবেই এগাবো আমরা। চলো নেক্সট কি কোশ্চেন আছে। হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ দ্য সিপিইউ ইন আ কম্পিউটার? হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ দ্য সিপিইউ, মানে মেন কাজ কি সিপিইউ এর? কি লেখা আছে? স্টোর ডাটা পার্মানেন্টলি, কানেক্ট ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইস, এক্সিকিউট ইনস্ট্রাকশন অ্যান্ড প্রসেস ডেটা, অ্যান্ড ম্যানেজ দ্য পাওয়ার সাপ্লাই। এটাও তোমরা পড়েছো ছোটবেলায়। কি হবে বলো? সবার আগে আমি তোমাদেরকে সঠিক আনসার বলবো। দ্যাট ইজ এক্সিকিউট ইনস্ট্রাকশন অ্যান্ড প্রসেস ডেটা। তার মানে আমি টিপলাম কম্পিউটারের কিবোর্ডে শিফট কন্ট্রোল প্লাস পি, কি হবে? সঙ্গে সঙ্গে আমার একটা প্রিন্টের পেজ খুলে যাবে। তাহলে এই যে কন্ট্রোল প্লাস পি টিপলাম, সাথে সাথে আমি একটা ইনস্ট্রাকশন দিলাম। কি দিয়ে দিলাম বলো? কি দিয়ে দিলাম? আমরা কিবোর্ড দিয়ে দিলাম। যে ইনস্ট্রাকশনটা দিলাম, সেই ইনস্ট্রাকশনটা কালেক্ট করে সেই ইনস্ট্রাকশনটাকে প্রসেস করলো। কিসে প্রসেস করলো? যে আমাকে এবার মালিক বলেছে যে ভাই প্রিন্ট করতে হবে, চলো প্রিন্ট করতে যাই। তাহলে এই কাজটাই কার কাজ? সিপিইউ এর কাজ। ইজি এনাফ। চলো এবার আবার পড়বো। অপশন এ তে কি লেখা আছে? স্টোর ডাটা পার্মানেন্টলি। পার্মানেন্টলি মানে স্থায়ীভাবে। কে হেল্প করে, কে এটাকে রাখে? এইটাকে রাখে হচ্ছে এইচডিডি বা হার্ড ডিস্ক। বর্তমানে এইচডিডির বদলে এসএসডি ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়?
এসএসডি। ওকে, তারপরে দেখি কানেক্ট ইনপুটস অ্যান্ড আউটপুটস ডিভাইস, এটা কার কাজ? পোর্টস এর কাজ। কার কাজ? পোর্টস। আমাদের কম্পিউটারে দেখবে যখন ডেস্কটপ কম্পিউটার ইউজ করো তোমরা, সেখানটাতে সিপিইউ এরতে অনেকগুলো পোর্টস রয়েছে, সেই পোর্টসগুলোও এই ডিভাইসকে কানেক্ট ইনপুট এবং আউটপুট নেয়। তার মানে আমি ধরো মাউস লাগাবো, কোথায় লাগাবো? সিপিইউ এর সঙ্গে লাগাতে হবে। ধরো আমি লাগাবো হচ্ছে আমার একটা পেন ড্রাইভ, কোথায় লাগাবো? একটা পোর্টে লাগাবো। তোমার মোবাইল দেখেছো, মোবাইলের পেছনের দিকে যেখানে চার্জ করো সেটাও কি একটা পোর্ট? সেটা কি টাইপের পোর্ট? অনেক টাইপের পোর্ট হয়, সেটা হচ্ছে টাইপ সি পোর্ট। এই কোশ্চেনটা পরীক্ষায় এসছে। কি এসছে? টাইপ সি এর আর একটা নাম আছে ভাই, কি নাম বলো তো? টাইপ সি এর নাম হচ্ছে থান্ডার বোল্ট পোর্ট। এটা দিয়ে কি হয়? নর্মাল টাইপ সি দিয়ে কি হয় আর থান্ডারবোল্ট টাইপ সি দিয়ে কি হয়? নর্মাল টাইপ সি শুধুমাত্র চার্জিং এর ক্ষেত্রে ইউজ করবে, ডেটা ট্রান্সফার হয়, বাট দিস ইজ ভেরি স্লো। কিন্তু থান্ডারবোল্ট পোর্টের ক্ষেত্রে যেরকম যে স্পিডে ডাটাও ট্রান্সফার হয়, সেই স্পিডেও চার্জও হয়। তার মানে চার্জিং স্পিড কমে গেল, বাট ডাটা ট্রান্সফারও হচ্ছে। তাহলে এটা হচ্ছে টাইপ সি পোর্ট। আর কি ধরনের পোর্ট হয়? আর হয় হচ্ছে এইচডিএমআই পোর্ট। কি পোর্ট বললাম? এইচডিএমআই পোর্ট। তার মানে এইচডিএমআই পোর্ট হচ্ছে সিম্পল জিনিস, যে পোর্ট দিয়ে তুমি তোমার কম্পিউটারে বা তোমার মোবাইলের কিছু একটা জিনিস স্ক্রিনকে তুমি মিরর করতে পারবে একটা বড় স্ক্রিনে, সেটাই হচ্ছে এইচডিএমআই পোর্ট। ওকে, আচ্ছা এইবার পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাইয়ের কাজ কি? এই পাওয়ার সাপ্লাই কি করে? এই পাওয়ার সাপ্লাই হচ্ছে, এটা কি সিপিইউ এর কাজ? না, এটা কার কাজ? এটা হচ্ছে আমাদের হচ্ছে সুইচের কাজ। আর কার কাজ? যার সুইচ অফ হয়ে গেছে, কারেন্ট চলে গেছে, তাহলে কার কাজ এটা? সুইচ অফ হয়ে গেছে, কারেন্ট চলে গেছে, তাহলে এর কাজ হচ্ছে পড়ে যাবে ইউপিএস এর ওপর। কার ওপরে? পাতি কোথায়? যাকে ব্যাটারি বলে, কম্পিউটারের ব্যাটারি বলে। বলো, বোঝা গেছে? তাহলে কত কিছু পড়ানো হলো দুটো কোশ্চেন থেকে, বুঝতে পারছো আশা করি। আচ্ছা, এইবার আমাদের যে সিপিইউ রয়েছে, এই সিপিইউ না দুটো ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে, বাইনারি কোড 0 আর হচ্ছে 1, এছাড়া আর কোনো ল্যাঙ্গুয়েজও বুঝতে পারে না। আমি ওই যে বললাম, আমি বাংলায় বলবো, তুমি অসমিয়াতে বলবে, আর একজন ইংলিশে বলবে। কম্পিউটার কিন্তু কি ভাষায় কথা বলবে? কম্পিউটার কথা বলবে সি প্লাস প্লাস, জাভা, পাইথন, এই ভাষায়, রাইট? চলো নেক্সট কোশ্চেন দেখি। হুইচ অফ দ্য ফলোইং কম্পোনেন্টস ইজ নট পার্ট অফ সিপিইউ? কোনটা সিপিইউ এর পার্ট নয়? অপশন এ হার্ড ডিস্ক, বলে দিয়েছি আমি এইচডিডি সম্পর্কে। অপশন বি ক্যাশ মেমোরি, অপশন সি কন্ট্রোল ইউনিট, অপশন ডি অ্যারিথমেটিক লজিক ইউনিট। বলো। আমি একটু আগে পড়ানোর সময় আমি সিপিইউ এর ভাগে বললাম যে সিইউ আর অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট এই দুটো সিপিইউ এরই পার্ট। ওকে, আর আরেকটা জিনিস বলেছিলাম যে এইচডিডি বা হার্ড ড্রাইভ, এটা হচ্ছে ডেটা স্টোর করে, কিন্তু সিপিইউ এর ডেটা স্টোর করে, কিন্তু সিপিইউ এর ফর্মটা আলাদা। সিপিইউ যে ফর্মে ডেটা স্টোর করে সেটা হচ্ছে ভলাটাইল মেমোরি, কিন্তু এইচডিডি যে ফর্মে ডেটা স্টোর করে সেটা হচ্ছে নন ভলাটাইল। নন ভলাটাইল। সিপিইউ এর পার্ট নয় কোনটা? এইচডিডি বা এসএসডি। এটা কি? এটা একটা আলাদা মেমোরি কম্পোনেন্ট যেটা কম্পিউটারের সঙ্গে লাগানো হয়, এবং লাগানোর ফলে আমার কম্পিউটারের মেমোরি, ধরো আমি একটা মুভি ডাউনলোড করেছি, একটা গান ডাউনলোড করেছি, সেই মুভি বা গান আমি সেভ করব কোথায়? আমার এইচডিডিতে। নিশ্চয়ই আমি সিপিইউতে সেভ করবো না। বা বললাম, আমার একটা বন্ধু আছে, তাকে বললাম যে ভাই আমাকে গান দিত, একটা মুভি দিত, ও কি আমাকে সিপিইউ তুলে এনে দেবে? না, নিশ্চয়ই। ও আমাকে কি দেবে? একটা পেন ড্রাইভ দেবে, একটা এসএসডি দেবে, বা পুরনো হলে একটা এইচডিডি দেবে, ডিস্ক দেবে, রাইট? ওকে, এইবার হার্ড ড্রাইভ বা হার্ড ডিস্ক সম্পর্কে কয়েকটা কথা তোমাকে জানতে হবে। হার্ড ডিস্ক হচ্ছে সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস। তার মানে কম্পিউটারের একটা স্টোরেজ ডিভাইস রয়েছে, তার বাইরে তুমি যদি সেখানে কম্পিউটারের স্টোরেজকে এক্সটেন্ড করতে চাও, সেইখানটায় দরকার হচ্ছে তোমার সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস। নেক্সট কি আছে? এটা হলো নন ভলাটাইল মেমোরি। তার মানে যদি কারেন্ট চলে যায়, ইউপিএস বন্ধ হয়ে যায়, তাহলেও তোমার মেমোরি,
তোমার মুভি ওই হার্ড ড্রাইভে স্টোর থাকবে। এমন তো হয় না যে কারেন্ট চলে গেল হঠাৎ করে মুভি টুভি সব উড়ে গেল, হয়? হয় না ইউজুয়ালি। কেন হয় না? কারণ হচ্ছে এটা নন ভোলাটাইল মেমোরি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, পরীক্ষায় এসছে। এতে ডেটা স্টোর করার জন্য দরকার হয় ম্যাগনেটিক প্ল্যাটারের। কিসের দরকার হয়? ম্যাগনেটিক প্ল্যাটার। কি দরকার হয় আবার বলবো, ম্যাগনেটিক প্ল্যাটার কোথায় আছে? এই যে ম্যাগনেটিক প্ল্যাটার, দেখো এখানে ছবি দেওয়া আছে একটা, এইটা হচ্ছে ম্যাগনেটিক প্ল্যাটার। ওকে। এবং আচ্ছা, আমরা একটা জিনিস বললাম যে সিপিইউ এর স্পিড মাপা হয় হচ্ছে গিগাহার্টজে, তাই তো? আর এইচডিডি এর ঘূর্ণন, এই যে ঘুরবে তো এই ডিস্কটা, এই ঘূর্ণন মাপা হয় হচ্ছে আরপিএম বা রেভলিউশন পার মিনিট এককে। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। ওকে, হোয়ার আর দ্য ফাইলস অ্যান্ড ফোল্ডার্স টিপিক্যালি স্টোরড ইন এ কম্পিউটার? কোথায় হবে? অপশন এ কিবোর্ড, অপশন বি মনিটর, অপশন ডি হার্ড ড্রাইভ, অপশন সি প্রিন্টার। অলরেডি তোমরা জানো, আমি বলে দিলাম একটা মেমোরি, নন ভোলাটাইল মেমোরি। তার মানে কোথায় সেভ হবে গো? হার্ড ড্রাইভে। বোঝা যাচ্ছে কোশ্চেন কিরকম আসছে। কোশ্চেন হার্ড না, কিন্তু কোশ্চেন আসছে। কিন্তু যে কোশ্চেন আসবে না বা আসেনি, ভবিষ্যতে আসতে পারে, সেই কোশ্চেনও বাংলায় কম্পিউটার পড়িয়ে তোমাদেরকে আমি পরীক্ষায় পাশ করাবো। চলো নেক্সট দেখি। আচ্ছা, কিবোর্ড সম্পর্কে একটু জানি। একটা ফুল সাইজ কিবোর্ডে 104টা কি হয়? কতগুলো কি হয়? 104খানা কি হয়? কি কি ধরনের কি হয়? অনেক ধরনের কি হতে পারে। আলফা নিউমেরিক কি হতে পারে, যেমন তোমাদেরকে আমি যদি একটা কিবোর্ডের ছবি দেখাই, ফুল সাইজ কিবোর্ডের ছবি দেখাই, তাহলে এটা একটা ফুল সাইজ কিবোর্ডের ছবি। এই কিবোর্ডে দেখো অনেক ধরনের কি রয়েছে। দেখো এখানটাতে এই পোর্শনের যে কিগুলো রয়েছে সেটাকে বলা হয় হচ্ছে আলফা নিউমেরিক কি। বোঝা গেল? আচ্ছা, এই পোর্শনে চলে এসো, এটাকে বলা হয় নাম্বার কি। আর কি ধরনের কি থাকতে পারে? দেখো ওপরের দিকে সাম সিরিজ অফ কিজ আর প্রেজেন্ট। এই কিজ গুলোকে বলা হয় হচ্ছে ফাংশন কি। F1 F2 F3 এগুলোকে, এদের প্রত্যেকটার আলাদা আলাদা করে ফাংশন রয়েছে। তার বাইরে এখানে যে কোনো একটা ফাংশন আমি অ্যাসাইনও করতে পারি। ধরো F1 দিয়ে আমি বললাম কম্পিউটার শাটডাউন হবে, আমি চাইলে টাস্ক ম্যানেজারে গিয়ে এটাকে চেঞ্জ করে আমি F1 কিতে আমি শাটডাউন করে দেবো ডাইরেক্ট। আর কি ধরনের কি হতে পারে? দেখো আরো কিছু কিছু কি রয়েছে, যেরকম হচ্ছে প্রিন্ট কি আর স্ক্রিন লক কি। আর এইগুলোকে বলা হয় টগল কি, মানে ওপরে ওঠা, নিচে নামা, এদিক যাওয়া, ওদিক যাওয়া। আর কিছু কি রয়েছে যেগুলো হচ্ছে কন্ট্রোল, উইন্ডোজ, অল্ট, শিফট। তাহলে একটা ফুল সাইজ কিবোর্ডে কত টাইপের কি রয়েছে বললাম? 104খানা কি রয়েছে। কত টাইপের কি রয়েছে? 104খানা কি রয়েছে। এইবার অপশন 2 তে কি রয়েছে? মনিটর। কি রয়েছে গো? মনিটর। মনিটর মানে কি? একটা পাতি স্ক্রিন। আচ্ছা ভাই, স্ক্রিন কত রকমের হয় তোমাদেরকে আমি এক্ষুনি করাবো, দেখবে ভালো মতো। স্ক্রিন প্রাথমিক একদম প্রথম পাওয়া গেছিল হচ্ছে যেটা, সেটা হচ্ছে সিআরটি। সেটা কি জিনিস? ক্যাথোড রে টিউব। নাম শুনেছো? নাম না শুনলেও চোখে দেখেছো। বাড়িতে আগে বক্স টিভি ছিল, তার পেছনে ঠিক এইরকম দেখতে, এইরকম এইরকম দেখতে এক ধরনের টিউবের রে দেখতে পাওয়া যেত, সেটাই হচ্ছে ক্যাথোড রে টিউব। এবং এই রে টিউব ইউজ করেই বানানো হয়েছিল আমাদের প্রথম সময়ের মনিটর। তখন তোমাদের স্কুলে ছিল হয়তো মনিটরগুলো, বড় বড় বক্সের মতো। নেক্সট 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 আছে হচ্ছে, আমরা পরে আসলাম, নেক্সট টেকনোলজি হচ্ছে এলসিডি টেকনোলজি। এগুলো দেখো পড়াচ্ছি তোমাদেরকে, প্রত্যেকটার নাম পরীক্ষায় এসেছে। ক্যাথোড রে টিউব, এগুলো প্রত্যেকটার নাম পরীক্ষায় এসেছে। তারপরে কি আছে দেখো, এলসিডি, বলো ফুল নাম কি? লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। আর বর্তমানে কি ধরনের ডিসপ্লে চলছে? এলইডি। অর্থাৎ এরও ফুল ফর্ম পরীক্ষায় চেয়েছে, লাইট এমিটিং ডায়োড। সিজিএল এর কোশ্চেন, এলইডির ফুল ফর্ম। বলেছিলাম যে সিজিএল এও পরীক্ষায় এই কোশ্চেন দিচ্ছে। কোথা থেকে পড়বো? এখান থেকেই পড়ে পাস করব। ওকে, তারপর
এবার আর একটা জিনিস বোঝো, দেখো এখন এলইডিরও নতুন জিনিস চলে এসছে, সেটা কি কিউএলইডি। এর মানে কি কোয়ান্টাম এলইডি, আরো আধুনিক, আরো দারুণ জিনিস। ওকে, নেক্সট দেখি আর কি বলেছে। প্রিন্টার। প্রিন্টার কত রকমের হয়? অনেক রকমের হয়। কয়েক রকমের আমরা এক্ষুনি ছোট্ট করে একটু দেখব। দেখো, এক রকমের প্রিন্টার তো হচ্ছে ইঙ্ক জেট প্রিন্টার। আমরা কার সম্পর্কে পড়ছি? প্রিন্টার সম্পর্কে পড়ছি। ফার্স্ট টাইপ কি বললাম? ইঙ্কজেট প্রিন্টার, সবচেয়ে স্লো স্পিড এদের হয়। এই প্রিন্টারের স্পিড সব থেকে স্লো হয়। আর নেক্সট 2 নাম্বার হচ্ছে, এই প্রিন্টারের মধ্যে 2 নাম্বার হচ্ছে থার্মাল প্রিন্টার। থার্মাল প্রিন্টার। স্যার এখান থেকে প্রশ্ন আসবে? হ্যাঁ স্যার আসবে। কি প্রশ্ন আসবে? এই থার্মাল প্রিন্টার ইউজ কোথায় করা হয়? তোমরা সবাই জানো এটিএম এ ইউজ করা হয়। আর কোথায় ইউজ করা হয়? শপিং মলে গেলে দেখবে এক ধরনের জিনিস রোল থাকে, সেটা এরকম করে খুলে বেরিয়ে যায়, এটা সেই থার্মাল প্রিন্টার। এর স্পিড ইঙ্কজেটের থেকে একটু বেশি হয়। আর সব থেকে স্পিড যদি আমি বড় বড় অফিস, কর্পোরেট অফিসে ইউজ করা হয় যেগুলো প্রিন্টার, সেটার নাম হচ্ছে লেজার প্রিন্টার। লেজার প্রিন্টার। আচ্ছা, আরেকটা জিনিস, এই থার্মাল প্রিন্টার, এই থার্মাল প্রিন্টার শুধু হচ্ছে মনোক্রোম, তার মানে শুধুমাত্র একটাই কালার প্রডিউস করতে পারে, সেটা হচ্ছে ব্ল্যাক কালার। ইঙ্কজেট আর লেজার প্রিন্টার এখন, ইঙ্কজেট তো বরাবরই পারতো, লেজার প্রিন্টার এখন কিন্তু কালার প্রডিউসও করতে পারে। চলো নেক্সট। আচ্ছা, মোটামুটি সমস্ত কিছু এখানে পড়ানো হয়ে গেছে, দেখে নেবে তোমরা পরে। আচ্ছা, হোয়াট টাইপ অফ মেমোরি ইজ ইউজড টু স্টোর ডেটা টেম্পোরারিলি while the computer is running? অপশন এ ক্যাশ মেমোরি, অপশন বি ROM বা রম, তারপরে হচ্ছে হার্ড ডিস্ক, আর একটা হচ্ছে RAM। র্যাম আর ক্যাশ মেমোরি, এই র্যাম আর ক্যাশ মেমোরি এরা, আচ্ছা হার্ড ডিস্ক, হার্ড ডিস্ক সম্পর্কে একটু আগে পড়েছি তোমরা। হার্ড ডিস্ক বলো পার্মানেন্ট মেমোরি না টেম্পোরারি মেমোরি? হার্ড ডিস্ক হচ্ছে পার্মানেন্ট মেমোরি। এই যে বললাম যে আমরা যখন বন্ধুকে মুভি পাঠাবো তখন নিশ্চয়ই সিপিইউ তুলে দিয়ে দেবো না, আমরা একটা পেন ড্রাইভ দেবো, আমরা একটা এসএসডি দেবো, একটা হার্ড ড্রাইভ দেবো, সেটা হচ্ছে হার্ড ড্রাইভ। আর এই যে টেম্পোরারি মেমোরি সেভ কোথায় থাকবে? র্যামে থাকবে। কোথায় থাকবে? র্যাম থাকবে। ওকে, তারপর নেক্সট, এইবার which option correctly explain the fundamental difference between input and output devices in a computer system? ইনপুট ডিভাইস আর আউটপুট ডিভাইস। ইনপুট ডিভাইস কোনটা? একটু আগে তোমাদের কিবোর্ডের ছবি দেখালাম, সেটা হচ্ছে ইনপুট ডিভাইস। কেমন করে? দেখো, এখানে একটা কিবোর্ডের ছবি আছে, এখানটাতে আমি টিপলাম হচ্ছে কন্ট্রোল প্লাস পি, কি হবে? এখানে একটা পেজ খুলে যাবে, যেখানে লেখা থাকবে প্রিন্ট। তাহলে আমি কি দিলাম? ইনস্ট্রাকশন। কি করলাম? ইনস্ট্রাকশন পুট করলাম। কোথায় পুট করলাম? আমার সিপিইউতে পুট করলাম। তাহলে এই যে একটা ইনস্ট্রাকশন আমি দিলাম, মানে ইনপুট করলাম, সেই জন্য এই ধরনের যে ইনস্ট্রুমেন্ট তাকে বলা হয় ইনপুট ডিভাইস। আর এই যেখানে একটা জিনিস লেখা আছে, দেখো তো কি, মাউসের ছবি দেওয়া আছে, এটাও কি এক ধরনের ইনপুট ডিভাইস। কেন? আমি মাউস ক্লিক করছি, এদিক ওদিক ড্র্যাগ করছি, ড্রপ করছি, এগুলো কি? সব সব ইনপুট দিচ্ছি। আমি কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিচ্ছি। কি ইনস্ট্রাকশন দিচ্ছি? যে তুমি মেমোরিতে এখান থেকে এখানে নিয়ে এসো। তাহলে এগুলি সমস্তটাই হয়ে গেল ইনপুট ডিভাইস। আর আউটপুট ডিভাইস কি? যেটা আমরা কম্পিউটার ইনপুট দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি, চোখের সামনে দেখতে পাচ্ছি, তার মানে যেটা হয়ে বেরাচ্ছে। যেমন আমাদের এই মনিটর, এই যে ইনপুট দিলাম কন্ট্রোল প্লাস পি, দেখাচ্ছে কোথায়? মনিটরে। তাহলে আউটপুট দিচ্ছে কে? মনিটর। আচ্ছা, আর কি হতে পারে? কন্ট্রোল প্লাস পি, তারপরে আমার মাউস নিয়ে গিয়ে মাউস দিয়ে ইনপুট দিলাম প্রিন্ট, তারপরে সেই প্রিন্টটা কে করে দেবে আমাকে? এই যে পাশের এই প্রিন্টার। এই প্রিন্টার যখন আমাকে এই যে প্রিন্টটা বের করে দিচ্ছে, এটা আমি একটা হার্ড কপি দেখতে পাচ্ছি। দেখো, এখানে যেটা দেখতে পাচ্ছিলাম সেটা আউটপুট, বাট এটা হচ্ছে সফট কপি দেখতে পাচ্ছিলাম। আর এটাও আমার আউটপুটই দিচ্ছে, বাট এইটার ফর্মটা হয়ে গেল হচ্ছে হার্ড কপি।
বলো বোঝা গেল? তাহলে এবার কোশ্চেনে কি ছিল? হুইচ অপশন কারেক্টলি এক্সপ্লেইন দ্য ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইস ইন এ কম্পিউটার সিস্টেম? চলো, ইনপুট ডিভাইস রান প্রিলোডেড ইনস্ট্রাকশন। না, ইনপুট ডিভাইসকে তো আমাকে ইনস্ট্রাকশন দিতে হয়, এই যে কন্ট্রোল প্লাস পি, তাহলে এটা ভুল হয়ে গেল। ইনপুট ডিভাইস চেঞ্জ ইউজার ইনপুটস ইনটু ডিজিটাল ফরম্যাট while output device permanently save system data। না, এখানটাতে ভুল। কোনো প্রিন্টার পার্মানেন্টলি ডেটা সেভ করে না, 7 days ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 10 days, তারপরে সে ডিলিট করে দেয়, এটাকে আবার চেঞ্জ করে, তাহলে এটাও ভুল হয়ে গেল। সি, ইনপুট ডিভাইসেস এনাবেল ইউজার টু সেন্ড ডেটা ইনটু দ্য সিস্টেম। একদম ঠিক আছে এই অবধি। ইনপুট ডিভাইসেস এনাবেল ইউজার টু সেন্ড ডেটা টু দ্য সিস্টেম, কন্ট্রোল পি টিপলাম, সিস্টেমে আমার চলে গেল। while output devices communicate processed information back to the user। একদম ঠিক, অপশন নাম্বার সি। তাহলে দেখো এইবার আমি এতক্ষণ অব্দি শর্ট কোশ্চেন করিয়ে এসেছি, ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস সম্পর্কে তোমাকে পড়ালাম, কিন্তু কোশ্চেন কি এসছে? কোশ্চেন এসছে থিওরি বেসড, তাহলে এই যে কোশ্চেন থিওরি বেসড এসছে, এই ধরনেরও কোশ্চেন কিন্তু দামস টিউটোরিয়ালে পাতি বাংলা ভাষায় কম্পিউটার শিখে হবে, তাছাড়া কিন্তু ভাই হবে না। চলো, আজকের ক্লাস তোমাদের এই অবধি থাকলো।